গুড মর্নিং বন্ধুরা, সকলকে স্বাগত জানাই সোমাশ্রীর লাইভে। চলো আজকে ফাইনালি ঘুরতে চলে গেলাম। আর আজকে এই দেখো অনেক ভোরবেলা উঠেছি বাড়ি থেকে। এবার আমরা হাওড়া স্টেশনে চলে এসেছি। হাওড়া স্টেশনে এবার আমরা যেখানে বন্দে ভারত ট্রেনটা দাঁড়াবে সেই জায়গাটায় 21 নম্বর প্ল্যাটফর্মে আমাদের বন্দে ভারত ট্রেনটা দাঁড়াবে। আমরা সেখানেই যাচ্ছি। প্রায় অনেকটাই আমাদের যেতে হবে। দেখো আমরা সেই জায়গায় চলে এসেছি, কিন্তু হঠাৎ শুনলাম যে আমাদের 6টায় ট্রেন ছিল, তারপরে রাত্রিরে মেসেজ পেয়েছিলাম 9টা 10-এ। তারপর ওখানে দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ শুনলাম যে ট্রেন অনেক লেট, প্রায় 11টা 11:30টায় ট্রেন ছাড়বে। তো সাঁতরাগাছিতে কি কাজ হচ্ছে তা আমি দাঁড়িয়েছিলাম, আর যতটা পারছিলাম তোলার চেষ্টা করছিলাম শেষ অবধি। তো আমাদের হাজব্যান্ডরা ঠিক করলো যে চলো লেডিসরা তোমরা ওয়েটিং রুমে বসো। ওয়েটিং রুমে আবার পয়সা দিয়েই বসতে হয়, একটা বিল দেয়, টাকা নেয় ওরা। তো ওয়েটিং রুমে বসেছিলাম, আর এই টিফিনটা আমাদের দিয়েছিল। বেশ অনেকক্ষণ ওয়েটিং রুমে বসার পর 11:30 নাগাদ আবার যখন বন্দে ভারত আসার টাইম হয় তখন আমরা চলে আসি। আর বন্দে ভারত আজকে অনেক লেট হয়েছে, আর অনেক রকম অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমরা এই বন্দে ভারতে মানে জার্নি করেছি, সেটা আপনাদের সামনে তুলে ধরেছি যতটুকু পেরেছি। খুব সামান্য সামান্য তুলতে পেরেছি, কিন্তু যতটা পেরেছি তুলে ধরেছি। এ দেখো আমার ছেলেরা যাচ্ছে, আর আমার ছেলের বয়সী আর একজনই যাচ্ছে আমাদের সঙ্গে। একটা গ্রুপের মধ্যে আমরা যাচ্ছি, আর সবাই যে যার লাগেজ নিয়ে যাচ্ছে। আর আমরা যেহেতু বেড়াতে যাই, আমরা এইসবে অনেকটাই অভ্যস্ত, যে যার লাগেজটা বইতে পারি। এই দেখো আমাদের বন্দে ভারত ট্রেন ফাইনালি এসে গেছে হাওড়াতে। কারণ অনেক লেট করেছে, সবাই বিরক্ত হয়ে যাচ্ছিলাম। আর এই বন্দে ভারত ট্রেনটা দেখে সবাই খুব খুশি। যেসব বাচ্চাগুলো ছিল সঙ্গে তারাও মানে খুব আনন্দ করছিল যে এবার ফাইনালি আমরা বন্দে ভারত ট্রেনটা দেখতে পেয়েছি। এটা পুরীর বন্দে ভারত ট্রেন। তো এটা আমরা যতটা পেরেছি ট্রেনটাকে তোলার চেষ্টা করেছি, আর যেহেতু আমাদের বন্ধুদের দেখানোর জন্যই আমি পুরো ট্রেনটা যতটা পেরেছি তুলেছি। আর দেখো আমরা ফাইনালি এবার ট্রেনে উঠব, কারণ বেশ অনেকক্ষণ দীর্ঘ অপেক্ষার পর আমরা ট্রেনটা পেয়েছি। এবার দেখো এই দেখো সবাই ভিড় ঠেলে সবাই ব্যস্ত কে আগে উঠবে, কারণ সবাই বিরক্ত হয়ে গেছে সেই ভোর থেকে দাঁড়িয়ে ট্রেন লেট, এত ট্রেন লেট যে সবাই বিরক্ত। তা যে মানে সবাই চেষ্টা করছে আগে ওঠার, উঠে সিটটা নিয়ে বসার। তো দেখো আমরা মোটামুটি ট্রেনে উঠেই পড়েছি, যেন একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। কারণ সবাই এত বিরক্ত হচ্ছিলাম আমরা বসে বসে, আর ছোট ছোট বাচ্চাগুলো সেই কখন ট্রেনে উঠবে, বন্দে ভারত ট্রেনে উঠবে এই মানে সারাক্ষণ করছিল। তো ফাইনালি আমরা পেয়ে গেছি যে যার সিটে বসার চেষ্টা করছি, আর প্রচুর ভিড়। এই দেখো আমাদের সিট আমরা পেয়ে গেছি, আর আমার হাজব্যান্ড আমাদের পেছনে বসেছিল, আমার ছেলে আর আমি পাশাপাশি বসেছিলাম, আর আমাদের সঙ্গে আরেকজন যাচ্ছিল তারাও বসেছিল। তো এই দেখো এখানে একটু ঝামেলা লেগে গেছে খাওয়া দাওয়া নিয়ে, কারণ ট্রেনটা এমনি অনেক লেট করেছে, আর অনেকে ভোর থেকে এসে বসে আছে। মানে আমরা তো তবু ফোনে মেসেজ পেয়ে গেছিলাম 9টা 10-এ, তাই আমরা মোটামুটি 8টার মধ্যে পৌঁছেছিলাম। অনেকে তো 6টা থেকে এসে বসে আছে। আর এখানে বলছিল ব্রেকফাস্ট দেবে না, একবার খিচুড়ি দিয়ে দেবে খেতে। তো অনেকেই প্রতিবাদ জানাচ্ছিল, কারণ অনেকে অনেক টাকা দিয়ে টিকিটটা কেটেছে। তো সেই জন্য সবাই মোটামুটি একটা ঝামেলা ট্রেনের মধ্যে তৈরি হয়ে গেছিলো। তো শেষ পর্যন্ত সেই রকম কোনো মীমাংসা হয়তো পাইনি, তবে হ্যাঁ আলাদা করে ব্রেকফাস্ট দিয়েছিল, আর সেই খিচুড়ি লাঞ্চে দিয়েছিল 5টার সময়। এইভাবে আর একটা স্ন্যাক্স দিয়েছিল। দেখো এই ব্রেকফাস্টটা আমাদের দিয়েছিল, কিন্তু আহামরি যে তুলনায় ট্রেনের ভাড়া সেই তুলনায় খাওয়া দাওয়া তো অত ভালোও নয়।
তবে যা দিয়েছে খিদের মুখে সবাই খুব ভোরবেলা থেকে উঠে গেছে, অনেকেরই খাওয়া হয়নি, ছোট ছোট বাচ্চাগুলো তো খিদের মুখে যা দিয়েছে সবাই তাই খেয়েছে। আর এই জলখাবারটাই দিয়েছিল। আমি সমস্ত কিছু ধরেছিলাম, 2 পিস পাউরুটি আর জ্যাম, বাটার আর একটা কেক আর ওই ডিম ভাজা আর আলু ভাজাটা দিয়েছিল। তো এই আর তারপর খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার ছেলে আমার কাঁধে মাথা দিয়ে ঘুমোচ্ছিল আর আমি ভাবলাম যে বসে বসে কি করব, একটু ভিডিও করি, কারণ বিরক্ত হচ্ছিলাম। তো বেশ মানে এতক্ষণ সেই ঘর থেকে বেরিয়েছি, ভোরবেলা উঠেছি আর প্রায় 7টা থেকে বেরিয়েছি, শেষ পর্যন্ত ট্রেন চলেছে আর আমরাও খুব ক্লান্ত হয়ে পড়েছি ট্রেনে উঠতে না উঠতেই। আর এই দেখো ট্রেন তো অনেক দূর ছেড়ে দিয়েছে, এবার একটু বাইরের প্রাকৃতিক দৃশ্যটা তোমাদের দেখিয়ে দিলাম যে আমরা ট্রেনে যাচ্ছি। আর জানলার পাশেই আমরা বসেছিলাম, আর জানলার পাশের সিটটা আমি বসেছিলাম, তারপর আমার ছেলে আমাকে তুলে দিয়ে ও বসেছিল, তারপরে আমি যতটা পেরেছি তুলেছি। এইভাবে কিছুটা ঘুমিয়েছি, কিছুটা বাইরের দৃশ্য তোলার চেষ্টা করেছি। আর এই দেখো এবার দিয়েছে লাঞ্চ। লাঞ্চটা দিয়েছিল 5টার সময়, যদিও আমাদের 6টায় ট্রেন ছিল, আমাদের পৌঁছানোর কথা ছিল 12:30টায়, কিন্তু আমাদের ট্রেন ছাড়তে ছাড়তে অনেক দেরি করেছে আর আমরা পৌঁছেছি প্রায় 9টায়। আর এই দেখো খিচুড়ি দিয়েছিল আর এইটা তারপরে স্ন্যাক্স দিয়েছিল। ট্রেনটা মানে আমাদের নাবার প্রায় 1 ঘন্টা কি আধ ঘন্টা 45 মিনিট আগে স্ন্যাক্সটা দিয়েছিল, তো বাচ্চারা খাচ্ছিল। আর এইভাবেই আমাদের খাওয়া দাওয়া ট্রেনের মধ্যে দিয়েছিল, যতটা দিয়েছিল আমি ততটাই ধরেছি। তো এই স্ন্যাক্সটা কী করবে, সবাই বসে বসে এই খাওয়া দাওয়া করে সময়টা কাটাবার চেষ্টা করছিলাম আমরা সবাই, মানে খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম। তো এইভাবে চলছে আর হঠাৎ করে সাইরেন বেজে ওঠে, তো বাথরুমে কেউ একজন সিগারেট খাচ্ছিল। ফাইনালি আমরা হোটেলে চলেই এসেছি, অনেকক্ষণ চলে এসেছি আর ফোনে চার্জ ছিল না, তাই জন্য আর বাকি ভিডিও নাবার সময় কোনো ভিডিওই করতে পারিনি। আর এখন খাওয়া দাওয়া সব শেষ হয়ে গেছে, রুমে সবাই চলে এসেছি, সকলে মোটামুটি খাওয়া দাওয়া শেষ। কালকে ভোরবেলা পুজো দিতে যাব, সবাই এতক্ষণে জেনেই গেছে আমরা পুরীতে এসেছি। আর আজকের জন্য এইটুকুই থাক। খাওয়া দাওয়া আর ট্রেন থেকে নামা কোনো কিছুই আমি আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না, কারণ আমার ফোনে চার্জ ছিল না। তো আবার কালকে কি কি হচ্ছে আবার পরের ভিডিওতে আমি সমস্ত কিছু ছাড়বো। তো আজকের জন্য এইটুকু থাক, সকলকে টাটা জানিয়ে বিদায় নিলাম।